শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি ভালো আছি। তো ওয়াইনুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে, খালার বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আজকের ভিডিওটা সকাল থেকে খাওয়া দাওয়ার পর্ব থেকে শুরু করলাম। তো এই যে এখানে আমি আর খালা মিলা পাট শাক বাছছিলাম, আর এই যে সব বাচ্চা কাচ্চারা খেলছিল। ওই একটা বাচ্চা এসেছিলো, ওর সাথে আমার মেয়েও খেলছিল। আর এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে, খালু খাচ্ছে আর আমাদের জন্য খাবার বাড়া হচ্ছে। তো তার মাঝখানে আমি একটু ছাদে আসলাম কাপড় মেলতে। তারপর দেখলাম যে এই পাশের বাড়ির আম গাছটায় খুব একদম গাছ ভর্তি করে আম হয়েছে। তো সেটাই একটু মানে ভিডিও করে নিলাম। বেশ ভালো লাগলো দেখতে, একদম গাছ ভর্তি। আর পরিবেশটাও বেশ সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বেশ ভালো লাগছিল। আর রৌদ্র তাপটাও ভালোই ছিল। আর কদিন তো গরম যা পড়ছে, তোমরা তো সবাই জানো কেমন গরম পড়ছে। তো তারপর কাপড় চোপড় সব মেলে দিয়ে চারিপাশটা একটু ঘুরে নিচেই চলে আসলাম। নিচের ঘরটারগুলো ভাবি বেশ সুন্দর করে ঝাঁটপাট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছে। আর আজকে খালার বাড়ির লাস্ট দিন চলে আসবো, ওই জন্য আরও বিশেষ করে সকালে চারিপাশটা একটু ভালো করে দেখে নিলাম, কারণ চলে আসবো, আবার কবে যাব জানি না। তো একটু মন খারাপ আছে, আর মন খারাপটাও করছে, কারণ বেশ দুদিন ছিলাম, খুব আনন্দ করে খুব মস্তি করে সবার সঙ্গে কাটিয়ে চলে আসবো, মনটা একটু খারাপ। তো এই যে দেখো, এখানে খালা আমও কেটে নিয়েছে আম ডাল রান্নার জন্য। আর এখানে ভাবি রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছে। এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, আর ওখানে আলু ভাজছে, আর এদিকে মাংসটাকেও খালা ধুয়ে দিয়েছে। আর এই সব কিছু ধুয়ে রেডি করে দিয়েছে। এখানে পটল আলু, এই যে পেঁয়াজ, আর ওদিকে মানে আলু ভাজছে, মাংস দিয়ে রান্না হবে। আর এই দেখো, এই একটা কেমন দেখো, মানে সারা ঘর ওইভাবে ঘুরে বেড়াচ্ছে। আর ওর সাথে আমার মেয়েটাও যোগদান দিয়েছে। তো তারপরে একটু বাইরের দিকে আসলাম, বাড়ির আশপাশটা একটু মানে দেখার জন্য। তো তারপরে দেখো, খালাদের বাগানে বেশ টমাটো গাছ লাগিয়েছিল, আর গাছগুলোতে কেমন টমাটাও হয়েছে। আর এটাতে যে হাত দিলাম সেই খুলে পড়ে গেল, মানে আমি ধরতে পারলাম না, পড়ে গেল ওর ভিতরে। তো প্রচুর টমাটো গাছ, আর গাছগুলোতে অনেক অনেক টমাটো হয়েছে। এগুলো তো রাস্তার দিকে ছিল বলে আমি মানে দেখাতে পারলাম, ভিতরে আরও প্রচুর টমাটো আছে, আরও গাছপালা আছে, লাউ শাক আছে, তারপরে আরও মানে বিভিন্ন রকমের গাছ আছে। তো তারপরে এদিকে আসলাম, দেখি ভাবি পেঁয়াজ লাল করছে মাছের ঝোল করার জন্য। আর এখানে অলরেডি মুরগি মাংস চাপানোও হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে, সবসময় তো নিজের বাড়িতে নিজেই কাজ করে খায়। তো আজকের বেশ খালার বাড়িতে দুদিন বসেই খেলাম, বেশ ভালোও লাগলো। আর এখানে চালটা ধুয়ে নিচ্ছে ভাত বসানোর জন্য, আর আমি একটু মাংসটা খুন্তিটা নেড়ে দিলাম। আর এই যে এখানে ডালটাও ধুয়ে নিয়েছে, ওই যে আম দেখালাম, আম ডাল দিয়ে রান্না হবে বলে। তো তারপর দেখো, এই যে মেশিন রেডি করে নিচ্ছি আমার এই নাইটির হাতাটা লাগানোর জন্য। চান ধান করে নেব, কারণ বাড়ি চলে আসবো, ওই জন্য একটু সকাল সকাল। তো চান ধান করে রেডি হয়ে দেখো, এই যে রান্নাঘরে গেলাম। তো গিয়ে দেখলাম ভাবির প্রায় রান্না হয়ে এসছে। তো এই যে আম ডাল হয়ে গেছে, তারপরে এখানটায় আর কি মাংসটা এত গরম না, মানে সবে রান্না করে নামিয়েছে, আমি সেনিগুলোতে হাত দিয়ে মানে আর সরাতে পারছিলাম না। এই যে এখানে মাছ আলুটা, মাছ পটল, তারপরে এখানে ভাতটা তখনও গ্যাসে হয়নি। আর এখানে পাট শাক, এই যে পাট শাকটাও ভাবি ভাজা করেছিল। আর ভাবি রান্না কিন্তু খুবই টেস্ট, বেশ ভালো লাগে। আর এখানে বাবুর জন্য কই মাছ ঝোল করছিল। তো তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া হবে বলে সব ভাত তরকারি খালা বেড়ে নিয়েছে। এবার খাওয়ার পর্ব শুরু হবে। তার আগে মানে আমার ছেলের আর আমার মানে কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে, যেহেতু জামাই মানুষ, তাদেরকে আগে দিয়ে দিয়েছে, ওরা খেয়ে নিয়েছে। আর আমরা সবাই একসঙ্গে বসে খাবো। এই যে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই মিলে একসঙ্গে বসে, বেশ ভালো লাগছিল। নিজের বাড়িতে একা একা সবসময় বসে খাই, এরকম একসঙ্গে বসে খাওয়া হয় না। তো তারপরে ঘুম থেকে উঠে বিকালবেলা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আগেই গুছিয়ে রেখেছিলাম, তারপর যেগুলো যা ছিল সব গুছিয়ে নিলাম। আর এই যে গাড়িওয়ালা এসে বসে আছে, তখন পর্যন্ত আমরা রেডি হইনি। তো তারপরে এই যে রেডি হয়ে চলে যাচ্ছি বাইরে। আর এই যে এইটার জন্য একটু মনটা খারাপই করছিল, বেশ কদিন কোলে করে ঘুরছিল, হাসি খুশি করছিল, বেশ ভালো লাগছিল। তো চলে আসছে একটু মন খারাপ। তো সবাই রাস্তা পর্যন্ত ভাবি খালা সব আসলো আগিয়ে নিতে। আর এই যে আমরা সব ব্যাগপত্র নিয়ে চলে আসলাম। আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, উঠবো। আর এই যে দেখো আমার মেয়ের অবস্থা দেখো, রাস্তাটা না দেখে কেমন দৌড়ে পাঠল। আরে একজন আমাদের চলে আসা থেকে ও। আর এই যে সেই স্টেজ যেখানে ফাংশন হচ্ছিল দুদিন ধরে, কত আনন্দ, কত লোকজন, কত ভিড় ছিল। আর আজও হবে, আজকের আরও ফাংশন হবে। তো আমরা তো চলে আসলাম, রাখলাম না। এই যে টাটা দিয়ে চলে আসছি, কোন জায়গাটায় বেরিয়ে গেলাম খালাদের বাড়ির পাশে, সামনে রাস্তা দিয়ে চলে আসছি।
দুপুরবেলা রাস্তাটা দুপুর না, তখন 5:10-15 মতন বাজে, রাস্তা ফাঁকা ছিল। তারপর আস্তে আস্তে যত আসছি রাস্তায় প্রচুর মানে জ্যাম, রাস্তায় প্রচুর ভিড়ও ছিল। আস্তে আস্তে রাস্তা প্রচুর ভিড় হয়ে গেল। এটা কোথা দিয়ে আসছি বলো তো? কেউ যদি রাস্তাটা চিনে থাকে একটু কমেন্টে বলবো কোন জায়গায়। ছিলাম, বেশ কি আনন্দ হচ্ছিল। আবার বাড়ি চলে আসছি, মনটা খারাপ খারাপ, সেই ঘরের ভিতরে এসে আবার একা একা থাকতে হবে। এটা কোথায় বলো তো? কোথায় আসলাম? এই যে দেখো, প্রায় বাড়ির আশেপাশেই চলে এসেছি, বাড়ির কাছে, বেশি আর বাকি নেই। আর রাস্তার ধারের গাছগুলোতে ফুলও ফুটে আছে, বেশ ভালোও লাগছিল দেখতে। এত সুন্দর, এক একটা গাছে এক একটা ফুল ফুটে, খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। এই যে আমরা প্রায় নিউ টাউনে ঢুকে তো গেছি অনেকক্ষণ। তো তারপরে এই যে দেখো চলে এসেছি বাড়ির কাছে, ডিএলএফের সামনে। এখানে এসে অটো দাঁড় করিয়ে রেখে তো আমরা গেলাম ওই যে রাস্তার ওপারে ফুচকাওয়ালা আছে, ফুচকাতে মানে ফুচকা খাওয়ার জন্য। ফুচকা যেখানে থাকবে সেখানে তো আমার যেতেই হবে ফুচকা খাওয়ার জন্য। তো দেখো ফুচকা খাওয়া দাওয়া করে ওখান থেকে মেয়ে আইসক্রিম নিয়ে ঘুরে আমরা বাড়ি চলে আসলাম। তো সন্ধ্যার আগেই চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও।